সে অনেকদিন আগের কথা। হরিপুর গ্রামে এক গেরস্ত বাস করত। আর সেই গেরস্তের বাড়িতে একটি মোরগ ছিল। মোরগটি প্রতিদিন গেরস্তের বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে খাবার খেত। এভাবেই তার দিন ভালোই চলতেছিল। কিন্তু মোরগটি একদিন ভালো খাবারের আশায় বনের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সে একবারও ভাবলো না যে বনের মধ্যে গেলে বিপদ হতে পারে। এরপর মোরগটি বনের মধ্যে গেল এবং সারাদিন বনের মধ্যে ভালোই খাবার খেলো। খাবার খেয়ে দিয়ে বাড়িতে ফিরতে তার অনেক দেরি হয়ে গেল। তাই সে খুব চিন্তায় পড়ে গেল যে রাতে কোথায় থাকবে। তারপর সে একটি গাছে আশ্রয় নিল। কিন্তু সে জানতো না যে এই গাছের নিচে একটি শিয়াল বাস করত। এদিকে সন্ধ্যা হয়ে এলো। শিয়াল সারাদিন পর সেই গাছের কাছে চলে এলো। এসে দেখে সেই গাছে একটি মোরগ বসে আছে। মোরগটি দেখে তো শিয়াল বেলায় খুশি হলো আর মনে মনে ভাবলো, যাক, অনেকদিন পর মোরগের মাংস খাওয়া যাবে, আহা কি মজা। এরপর শিয়ালটি মোরগকে বলল, ও হে মোরগ ভাইয়া, গাছ থেকে নামো, আমি তোমাকে কিচ্ছু করবো না, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। সন্ধ্যা হয়ে গেছে, এখন তো তুমি একা একা বাড়িতে যেতে পারবে না। কিন্তু মোরগটি ছিল খুবই চালাক। সে কোনোভাবেই শিয়ালের কথায় রাজি হলো না। উল্টো শিয়ালকে বলল, আমি জানি তুমি আমাকে বোকা বানানোর জন্য এসব বলতাছ, তাই আমি গাছ থেকে নামবো না, কারণ আমি গাছ থেকে নামলেই তুমি আমাকে খেয়ে ফেলবে। আজকে সারা রাত আমি এখানেই থাকবো, তারপর সকাল হলে এখান থেকে চলে যাব। এরপর শিয়ালটি আরো ভুলভাল বুঝিয়ে মোরগটিকে বোকা বানানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই মোরগটিকে বোকা বানাতে পারলো না এবং গাছ থেকেও নামাতে পারলো না। এরপর শিয়ালটি হতাশ হয়ে গাছটির নিচে ঘুমিয়ে পড়লো। এই সুযোগে মোরগটি এক লাফে গাছ থেকে নেমে অন্য আরেকটা গাছে আশ্রয় নিল এবং সারা রাত সেখানেই থাকলো। তারপর সকাল হলে বাড়িতে চলে গেল। এদিকে শিয়াল সকালবেলা ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে অমনি গাছের দিকে তাকালো। গাছে মোরগটিকে দেখতে না পেয়ে সে অবাক হলো। এরপর সে মনে মনে ভাবতে লাগলো, মোরগটিকে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলাম। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। এরকম আরো গল্পের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।